নূর এলো এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো এলো রে নূর এলো এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ এলো রে নূর এলো এলো রে নূর এলো এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো কে ফরিশতারা দরুদ পড়ে ফরিশতারা দরুদ পড়ে দরুদ পড়ে জোরে জোরে এলো রে নূর এলো এলো রে নূর এলো এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ কবি বলতে আছেন কি নূরের লাহে প্রথম ছবি মুহাম্মদ রাবি নবী গুণের নবী মুহাম্মদ রাবি নবী গুণের নবী কি নূরের লাহে প্রথম ছবি মুহাম্মদ রাবি নবী গুণের নবী মুহাম্মদ রাবি নবী গুণ নবে কে সকল নবীগণ একসঙ্গে পাঠায় সকল নবীগণ একসঙ্গে পাঠায় আসলেন নবীজি ভোরে ভোরে এলো রে নূর এলো এলো রে নূর এলো এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো কে আমার নবী মহান নবী জগতের নবী প্রেমের ছবি জগতের নবী প্রেমের ছবি কে আমার নবী মহান নবী মুহাম্মদ রাবি নবী গুণ নবী মুহাম্মদ রাবি নবী গুণ নবী কে সাল্লে আলা সুর উঠিল সাল্লে আলা সুর উঠিল আরশে আযমের উপরে এলো রে নূর এলো এলো রে নূর এলো এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো সে ছন্দ বলছে মোহাব্বতে বলো একটু জোরে বলুন সুবহানাল্লাহ কি জগৎ ফুরাইবে কিছু না রহিবে মুহাম্মদ রাসূল নাম আরশে থাকিবে মুহাম্মদ রাসূল নাম আরশে থাকিবে মোহাব্বতে বলো আরে জগৎ ফুরাইবে কিছু না রহিবে মুহাম্মদ রাসূল নাম আরশে থাকিবে মুহাম্মদ রাসূল নাম আরশে থাকিবে কে দয়ার নবীর নাম কোকিল ডাকে দয়ার নবীর নাম কোকিল ডাকে কোকিল ডাকে ভোরে ভোরে এলো রে নূর এলো এলো রে নূর এলো এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো আমার নবী মুস্তাফার নাম আরশে থাকিবেন জোরে বলুন এই দুনিয়া আসমান জমিন যতগুলো যা পাহাড় পর্বত নদী নালা আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার নবী মুস্তাফার নাম এখানে আরশে থাকবে জোরে বলুন এইজন্য কবি বলছেন যে জগৎ ফুরাইবে কিছু না রহিবে
মোহাম্মদ রাসূল নাম আরশে থাকিবে মোহাম্মদ রাসূল নাম আরশে থাকিবে কি জগৎ ফুরাইবে কিছু না রহিবে মোহাম্মদ রাসূল নাম আরশে থাকিবে মোহাম্মদ রাসূল নাম আরশে থাকিবে কি দয়ার নবীর নাম কোকিল ডাকে দয়ার নবীর নাম কোকিল ডাকে ভোরে ভোরে এলো রে নূর এলো রে নূর এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো রে নূর এলো আল্লাহর রাসূল এলো ভোরে ভোরে এলো রে নূর এলো যেমন এবার হালিমার কাছে পৌঁছে যাওয়া এই করতে করতে একদিন দুদিন 5 দিন করতে 1 মাস হয়ে গেল আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিব গিয়ে বলতে আছেন আব্বা গো একটা কথা বলতাম আব্বা গো বলে কি হয়েছে আমিনা তুমি মন খুলে বলো বলে আব্বা আমার লাগতে জিগার মুহাম্মাদের 1 মাস যাওয়া হয়ে গিয়েছে তায়েফ কোনো খোঁজ খবর পাইনি আব্বা যতই হোক মায়ের দিল খবরখানা শোনার জন্য কাটতে আছে বাবা এখন তো মা ফোনের যুগ বোম্বাইয়ে থাকুক দিল্লিতে থাকুক হায়দ্রাবাদে থাকুক এখন ফোনে তো দূরের কথা ভিডিও কলিং এ দেখতে পাচ্ছে হ্যাঁ স্বামী কোথায় আছে ছেলে কোথায় আছে বাবা কোথায় আছে সবাইকে দেখতে পাচ্ছে যেমন বলে দাও বলে আব্বা 1 মাস হয়ে গেল যদি একটু খোঁজ খবর খানা পেতাম আব্বা গো আমার ভীষণ ভালো হতো বলে ঠিক আছে আমিনা তুমি চিন্তা করো না আমিনা আমি খোঁজ নেওয়ার জন্য পাঠাচ্ছি আমিনাকে বলে দেওয়ার পর এবার আমিনা তখন বাড়ি চলে গেলেন আর আমার নবীর খবরের আশায় বসে আছে আব্দুল মুত্তালিব আব্বাসকে ডাকলেন ও বেটা আব্বাস শোন রে বেটা শোন বলে কি হয়েছে আব্বা গো বলে বেটা আব্বাস রে তুই তো জানিস রে বেটা আব্বাস যে তোমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই কিন্তু তার ছেলে দুনিয়াতে আছে ওরে বেটা বল ওই আব্দুল্লাহর স্ত্রী আমিনা নিজের লাফতে জিগরের খবর চেয়েছে রে বেটা এখন যদি খবরখানা না পৌঁছানো যায় তাহলে আমিনা বড় দুঃখ পাবে রে বেটা ওরে বেটা আব্দুল্লাহ ওরে বেটা আব্বাস শোন যা রে বেটা যা তায়েফ আর তায়েফে যাওয়ার পরে হালিমার বাড়ি থেকে আমার লাফতে জিগর পোতার খবরখানা নিয়ে আয় আব্বাস বলতে আছে আব্বা গো আমি যাব তবে একটা শর্ত বলে কি এতগুলো রাস্তা আমি যাব এর আগে যেহেতু আমি যাইনি আব্বা তবে আমি সঙ্গে একখানা তরবারি নিয়ে যাব বলে ঠিক আছে বেটা আব্বাস কোনো অসুবিধা নাই তোমার হেফাজতের জন্য তুমি তরবারি নিয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আব্বাসের কথা রাখা হলো এবার আব্বাস বাবা সেখান থেকে তায়েফে রওনা হয়ে গেল যেমন তায়েফে পৌঁছে যাওয়ার পর এবার তায়েফে যেমন পৌঁছে যাওয়ার পর হালিমার বাড়ি কোনটা আব্বাস এর আগে দেখেনি যেমন আপনাদের কাঁঠাল বাড়িতে ঢোকার পরেও ট্যাকের দিকে একটা সারান যাচ্ছে ওদিকে যুগনি বল দিয়ে সাজানো আছে তো গতকালকে আমি এসে জিজ্ঞাসা করছি জীবনীতে এদিকে আছে না এদিকে তো একজন বলে না মৌলভী সাহেব সোজাই এদিকে আছে তো ওখানে হাতটাকে এই জায়গায় না কত দূর
তো জিজ্ঞাসা করলাম কি করলাম, তো বিরাদার মজ্জা সেম। হালিমার বাড়ির কিছু আগে এক জায়গাতে দুইটা রাস্তা, ওই জায়গাতে আব্বাস দাঁড়িয়ে আছে, কনফিউজ, এদিকে বাড়ি না এদিকে বাড়ি। তো কাউকে তো জিজ্ঞাসা করতে হবে নাকি এমনি জানা যাবে? আগে তো আর ওরকম বোর্ডে লেখা নাই যেদিকে চলে গেল হালিমার বাড়ি, এদিকে চলে গেল এর বাড়ি, দাঁড়িয়ে আছে। তো জিজ্ঞাসা করে তো করবে কাকে? যে মেয়েটা হালিমার দুশমন সেই সামনে। আব্বাস ভাবছে মেয়ে তো মহিলা আছে, ডাকবো কি ডাকবো না, বলবো কি বলবো না, ভাবতে ভাবতে বলতে আছে, ও বোন। বলে কে? বলে যে একটা কথা জিজ্ঞাসা করতাম। বলে কি? বলে এখানে হালিমার বাড়ি কোনটা? দেখেন মানে দুষ্টু লোকের কিরকম মানে উত্তর দেওয়া জানেন। উদাহরণস্বরূপ যদি আপনার বাড়ির পাশে দেখা গেল কোন একজন ব্যক্তি গরিব থেকে হঠাৎ করে বিশাল বড় ধনী হয়ে গেল, তো পাশের বাড়িওয়ালাটা তো একটু জ্বালান হবে। তো ওকে যদি জিজ্ঞাসা করে তো তার নাম করবে কি? যদি তার কাছে খেতে পায় তো নাম করবে, না হলে তার বদনামি করার চেষ্টা করবে। তো ওই মহিলাটা বলছে কোন হালিমা? মনে হচ্ছে কতটা হালিমা আছে তাইফে, একটা তো হালিমা। তো বলছে কোন হালিমা? আব্বাস বলছে কেন হালিমা? বলে ও ওই মক্কা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নিয়ে এসেছে। বলে হ্যাঁ। বলে কি বলবো? বলে কেন জি? বলে সকাল থেকে বাচ্চাটা কান্না করে সন্ধ্যা পর্যন্ত ওই ঝোলাতে ঝুলতে থাকে হিন্দোলাতে, আর সে মেষ চড়াতে চলে যায়, ছাগল চড়াতে যায়, সন্ধ্যাতে আসে, আর সারা দিন রাত একই মতন কান্না করে। বাপরে বাপরে কি বলবো, মানে এমন ভাবে বললে পিন মেরে দিলে যে যেন তাকে নিয়ে চলে যায়। যেমন বলে দাওয়া। এবার আব্বাস তখন ভাবতে আছে এরকম সত্যি নাকি, যদি এরকম সত্যি হয়ে যায় তাহলে হালিমার আজকে গলা ছুটিয়ে দেব। এভাবে রেগে গেলেন, হালিমার বাড়ি পৌঁছে গেলেন, দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আর সত্যি দেখে হালিমা ছাগল ভেড়া চড়িয়ে সন্ধ্যার সময় আসে, আর দুই সন্তানকে মুহাম্মদকে আর নিজের ছেলেকে দুটা হেন্ডোলাতে ঝুলনাতে ঝুলিয়ে দিয়েছে, আর দুইজনে বাবা ঘুমিয়ে রয়েছে। এবার এখন দেখে যদি বাচ্চা ঘুমিয়ে থাকে দরজা খোলার পরে যদি দেখে ঘুমিয়ে আছে তাহলে মনে করবে কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে, এটাই মনে মনে ভাবতে থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল যাও রে জিবরিল যাও, আমার হাবিবের দোলনাখানাকে ঝুলিয়ে দাও। জিবরিল আমিন আসলেন, আমার নবী মুস্তাফার দোলনাখানা ঝুলায়, আর আমার নবী টক টক করে দেখতে আছে জিবরিলকে। এবার জিবরিলকে আমার নবী চোখের ইশারাতে বলতে আছে, ওরে জিবরিল আমার দোলনা শুধু ঝুলালে হবে না রে জিবরিল, আমার পাশে আমার ভাইয়ের দোলনাও রয়েছে, তার দোলনাটাও তুমি ঝুলিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনার দোলনা ঝুলানোর জন্য আল্লাহ হুকুম করেছে, আমাকে তার দোলনা ঝুলানোর হুকুম করা হয়নি। নবী বলতে আছেন আল্লাহ তাআলা আমার দোলনা ঝুলানোর তোমাকে হুকুম করেছে, আর আমি নবী বলি তুমি আমার ভাইয়ের দোলনা ঝুঁকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার তখন ওই দোলনাখানা ঝুলিয়ে দিলেন, দুই দোলনা আপনার বাবা ঝুলতে রয়েছে, খেলাধুলা করতে আছে, আর দুই ভাই এদিকে হাসি খুশিতে বাবা আপনার খেলাধুলা করতে আছে। যেমন দরজা খুলে দেওয়া, এবার দরজা খুলবে তার আগে দেখতে আছে হালিমা দূর থেকে চলে আসে। হালিমা বলে ওটাকে যদি ওরকম কোন পরপুরুষ থাকে আমিও তাকে ছাড়বো না। সে প্রস্তুতি নিয়ে আছে, হাতে লাঠি, কিছু বললেই মাথাতে মেরে দেবে, এরকম প্রস্তুতি। যেমনই কাছে আসা বলে কে? বলে তুমি কে? বলে হচ্ছে আমি আব্বাস। বলে কোথা থেকে? বলে মক্কা থেকে। বলে আমি হলাম মুহাম্মাদের চাচা। বলে ও আচ্ছা মুহাম্মাদের চাচা, আচ্ছা আচ্ছা চলেন চলেন ভিতরে চলেন। জোরে বলে একটা লোক অচেনাকে চিনতে পারেনি, হঠাৎ করে দেখা গেল যে একটা লোক এসে, এরকম হয়ে যায় না? নতুন নতুন কথা বিয়ে হলো, আর ওই আপনার বউ মায়ের গ্রাম থেকে হয়তো আর কাকু এসেছে, চিনতে কি পারবেন? পারবেন না। তো জিজ্ঞাসা করছে কে? বলে আমি উম্মে হানির কাকু হলাম। আচ্ছা আচ্ছা আসেন সামদিন আসেন। বলে কি বলে না? তো সেরকম বাবা বলছে আমি মুহাম্মাদের চাচা হলাম। আচ্ছা আচ্ছা চলেন 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 ভাই চলেন ভিতরে। তারপরে দরজা খুললেন, যেমন ভিতরে যাওয়া
আর ভিতরে প্রবেশ করে যাওয়ার পরে দেখতে আছে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোলনা মোবারক হিলতে রয়েছে আর নবী খুশিতে হাত পা লড়াতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আব্বাস দেখে বাবা খুশি হয়ে গেলেন, আব্বাস আমার নবীকে কোলে নিলেন, আদর করলেন, চুমুন দিলেন। আদর করার পরে বাবা এবার আমার নবীকে মন ভরে দেখে নিলেন আর দেখে নেওয়ার পর আমার নবীর খবরখানা পৌঁছে দিলেন আব্দুল মুত্তালিবের কাছে। ও আব্বা গো, আমি দেখে আসলাম আমার ভাতিজা মুহাম্মদকে। আমার ভাতিজা মুহাম্মদ অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে, পুষ্টকর রয়েছে, অনেক শরীর ভালো আছে এবং সেখানকার আবহাওয়া খুব ভালো। আব্দুল মুত্তালিব বলে বেটা রে, যার বেটা যা, এই খবরখানা শোনার জন্য আমেনা লালায়িত রয়েছে। আমেনার বাড়িতে গেলেন, বলে আমেনা তোমার বেটা মুহাম্মদ অনেক ভালো রয়েছে, পুষ্টকর রয়েছে আর অনেক খুশি রয়েছে, আনন্দিত রয়েছে। আমেনা শুনে বাবা কলেজা ভরে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মন ভরে যাবা, এবার মন খানা ভরে গিয়েছে। এবার বাবা এই করতে করতে কিতাবের মধ্যে লিখতে আছে যেহেতু 2 বছরের জন্য হালিমা আমার নবী মুস্তাফাকে দুধ পান করার জন্য নিয়ে এসেছে, এবার 2 বছর পূর্ণ হতে চলেছে আর হালিমা হ্যালো 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 চলো চলো ঠিক আছে ঠিক আছে। আপনার সাথে মেসিং রাগারাগি হয়েছে নাকি? হাত দিলে আপনার রেগে থাকবে। দরুদ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। এবার যেমন 2 বছর হয়ে যাওয়া হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতে আছে, স্বামী গো মুহাম্মাদের নিয়ে আসা 2 বছর হয়ে গেল, এবার সময় হয়ে গিয়েছে স্বামী গো, কালকে মক্কায় নিয়ে যেতে হবে রাতের সময়। এদিকে হালিমার বড় মেয়ে কান্না করতে থাকে, আমার দুধ ভাই মুহাম্মদকে নিয়ে কত আমি আদর করতেছিলাম, কালকে চলে যাবে। বারবার শুধু এসে দেখে আর কান্না করতে থাকে। হালিমারও চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। স্বামীকে বলতে আছে, স্বামী গো আমার বাড়িতে মুহাম্মদ ছিলেন তো এত বরকত হচ্ছিল, কিন্তু কিছু করার নাই, সময় হয়ে গিয়েছে, দিয়ে চলে আসতে হবে। বলে হারিস বলতে আছে, ও হালিমা আমাদের যেটা কর্তব্য সেটা পালন করতে হবে, যাও তুমি কালকে পৌঁছে দিয়ে আসো। রাতের দিকে 2 বছর ধরে যে সন্তানকে হালিমা দুধ পান করিয়েছেন বাবা, এমনিতে কলেজা ফেটে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে জল বইতে আছে। রাতের দিকে দোয়া এটাই করতে আছে, আল্লাহ আর যদি 2 বছর এই মুহাম্মদকে আমি রাখতে পাই, আল্লাহ আমার মনটা খুশি হয়ে যাবে, দোয়া করতে আছে। আর ওদিকে আমেনা দোয়া করতে আছে, আল্লাহ মক্কার আবহাওয়া এখন ভালো নাই, এখন যদি মুহাম্মদকে নিয়ে চলে আসে কোন রকম করে 2 বছরের জন্য আবার যেন আমি পাঠাতে পারি, জোরে বলো আল্লাহ কেমন করে মিলাচ্ছে। এদিকে হালিমা দোয়া করে নেওয়ার জন্য আর ওদিকে আমিনা দোয়া করে দেওয়ার জন্য।
যেখানে আল্লাহ রাজি সেখানে বান্দা রাজি, জোরে বলুন। এদিকে হালিমা মনে মনে বলে কোন রকম করে যদি আমি আর 2 বছর পেয়ে যাই, আর ওদিকে আমিনা মনে মনে বলে কোন রকম করে আর যদি 2 বছর থাকে তাহলে আমার বেটা, তাহলে অনেক রকম এই মক্কার আবহাওয়া থেকে এখন বর্তমান অনেক কাহাসালি পড়ে গিয়েছে, অনেক বিমারি ফেলে গিয়েছে, হেফাজতে থাকবে। সকাল হয়ে গেল, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটনির উপরে আরোহণ করে গেলেন। ওদিকে বাবা সীমা কান্না করতে আছে, বারবার দেখতে আছে, ও আম্মা গো, আমার ভাই দুধ ভাই মোহাম্মদকে তুমি রাখতে চলে যাচ্ছ। বলে বেটি রে, পরের আমানত পরের কাছে পৌঁছে দিচ্ছি রে বেটি, তবে দোয়া করছি যদি আমি চেয়ে আমেনের কাছ থেকে ভাই আবারও 2 বছরের জন্য আবারও নিয়ে আসব। এবার হালিমা বাবা যেতে আরম্ভ করলেন, মক্কা পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে আমিনার বাড়িতে পৌঁছে গেলেন। আমিনার বাড়িতে পৌঁছে যাওয়ার পরে দরজা খুলে দিলেন। আমিনা বের হলেন, বলে যেমন দেখে লাগতেছে নবী মুহাম্মদ। আমিনা কোলে নিয়ে আদর করতে লাগলে, ওরে বেটা মুহাম্মদ, এতদিন পরে বেটা তোমাকে লাগতে জিগার কলেজার টুকরা বুকে লাগাতে পেরেছি রে বেটা। এত লালন পালন করলেন, আদর করলেন। আদর করার পরে বলতে আছে, ওরে বোন হালিমা, একটা কথা বলো রে বোন। বলে কি? বলে 2 বছরের জন্য তুমি বলেছিলে। বলে হ্যাঁ। বলে 2 বছর পূর্ণ হয়ে গেছে, তবে বোন এখন মক্কা আর আবহাওয়া ভালো নাই, সব জায়গায় অনেক রকম অসুখ বিসুখ হয়ে যাচ্ছে, বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক রে বোন। বলে ও হালিমা, আমি বলছিলাম যে 2টা বছর যদি আর রাখতে রে হালিমা অনেক ভালো হতো। এবার হালিমা জামানের কথা শোনা এত খুশি আনন্দিত হয়ে গেল। বলে আমেনা, আমি কি করে বলবো, আমি মুখটা খুলতে পারছিলাম না, আমি চাইছি আরো 2 বছর আমার কাছে যেন থাকো। এ শোনার পর হালিমার মন খানা ভরে গেল। আবার আমার নবী মুস্তাফাকে হালিমা নিয়ে চলে আসলেন তাইফে। তাইফে নিয়ে আসার পর এবার হালিমা নিজের বাড়িতে আমার নবী মুস্তাফাকে নিয়ে লালন পালন করতে আছে। বাবা এই করতে করতে 3 বছর পার হয়ে গেল, 4 বছরে পা পড়ে গেল। হঠাৎ করে একদিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও দুধমা হালিমা, বলে কি বেটা মোহাম্মদ বল। বলে আমি জিজ্ঞাসা করছিলাম এরা আমার বোনেরা কোথায় যায়, সকাল করে যেন চলে যাচ্ছে আর সন্ধ্যায় আসছে। বলে বেটা মোহাম্মদ রে, এরা ছাগল চরানোর জন্য যায়। বলে মা, আমিও তাদের সঙ্গে একটু যেতে চাই, যেমন বলে দাও। এবার হালিমার কাছে তারাও আবদার করলো। হালিমার বড় মেয়ে এবং ছেলে বলতে আছে, আম্মা গো, আমার দুধ ভাইকে যদি সঙ্গে নিয়ে যেতে পেতাম ভালোই হতো, যেমন আমার নবী যেতে চাইলেন সঙ্গে পাঠিয়ে দিলে। যেমন পাঠিয়ে দেওয়া, প্রথম দিন যেমন চলে যাওয়ার পর সবাই বাবা মেষ চড়ায়, ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, খেলাধুলা করে। আমার নবী গাছের ছায়ার তলে বসে রয়েছে। আমার নবী মুস্তাফা গাছের কাছে বসে রয়েছে, গাছের ছায়ার কাছে বসে রয়েছে বাবা। আর নবী আমার আরাম করতে আছে। বিশ্ব নবী দেখতে আছেন, আরাম যেমন করতে আরম্ভ করেছে। এবার ওই গাছের আশেপাশে আমার নবীর খুশবু পেয়ে আপনার সাপ নবীর জিয়ারত করার জন্য চলে এসেছে। ওদিকে বাচ্চারা খেলাধুলা করে, সাপ চলে আসা। এবার ওই সাপ আমার নবীকে দেখতে আছে, ঘুমিয়ে রয়েছে। সূর্যের আলো আমার নবীর চেহারায় পড়তে লেগেছে, আর সাপে ফ্যান ছেড়ে নবীর হেফাজত করে। জোরে বলো। যেমন এইরকম দৃশ্য দেখা তারা দূর থেকে দেখতে পায়। বলে সাপ যেমন এই কথা চিল্লিয়ে আসে,
আসা। সাপ তখন ভাবতে আছে এখন যদি আমি তাদের উপরে আমি যাই, আমি তাদেরকে যদি তাদের দিকে আগে বাড়ি, তারা যদি আমার উপরে ইট পাথর চড়ায়, আমাকে না লেগে নবীকে যদি লেগে যায়। সাপ সর করে বাবা নিজের জায়গা চলে গেল। এবার তারা বাবা বলতে আছে, বোনকে ভাই বলতে আছে, ওরে বোন সীমা একটা কথা বলছি রে বোন। বলে কি বল? বলে ওরে বোন কোন রকম করে মাকে বলো না, বোন মাকে কথা বলো না যে সাপে ঘিরে নিয়েছিল। বলে কেন? বলবোই তো। বলছে বোন যদি বলে দাও কালকে আসতে দিবে না, যদি বলে দাও কালকে আসতে দিবে না। বোন বলিও না, তোমাকে অন্য কিছু জিনিস দেব। কোন রকম করে ফুসলি বাচ্চা যেমন বলে। রাত্রে খাবার খাচ্ছে তো শুধু বারবার শুধু সীমা বলতে আছে বলবো না, বোন বলিস না, বললে তো যেতে দেবে না। আবার বলছে বলবো, বলছে না বোন বলিস না। মানে পেটে কথা থাকে না বাবা। মা বোনদের এটা নিয়ম আছে, কোনো কথা বলে দিলে ধরে রাখা মুশকিল। যেটা নিষেধ করবে ওটা আগে বলবে, বেশি যেটা নিষেধ করা হবে ওটা আগে বলবে। তো যাই হোক বেরাদার মুআজ্জাজ মুহতারাম, আবার বলছে বলবো, কোন রকম করে মানিয়ে রাখলো। তারপরে বাবা দ্বিতীয় দিন সকাল হলো। যেমন দ্বিতীয় দিনে সকাল হয়ে যাওয়া, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবারও গেলেন মেষ চড়াতে, ছাগল চড়াতে গেলে। কিন্তু সব বাচ্চা খেলাধুলা করে, নবী আমার খেলাধুলা করে না। এবার দেখতে আছে, এবার জঙ্গল থেকে আমার নবীর খুশবু পেয়ে গিয়েছে বাঘ। একজন বাঘ বাবা আমার বিশ্ব নবীর জিয়ারত করার জন্য জঙ্গল থেকে চলে এসেছে রে মা। আসার পরে এবার বাঘে আমার নবীর জিয়ারত করতে আছে, চারদিকে বারবার করে ঘুরতে আছে। আর তারা দেখে আপনার চিল্লাতে শুরু করেছে। যেমন চিল্লাতে শুরু করেছে, যেমন আওয়াজ করে, তেমন সঙ্গে সঙ্গে ওই হালিমার মেয়ে চলে গেছে হালিমাকে ডাকতে। যেমন চলে যাওয়ার পরে এবার তখন বলতে আছে, ও আম্মা গো ব্যাপার খুব খারাপ। বলে কি হয়েছে বল? বলে মা আমার ভাই মোহাম্মদকে বাঘে ঘেরাওনি করে নিয়েছে। এবার হালিমার সঙ্গে সঙ্গে আপনার বড় লাঠি নিল, নেওয়ার পর আর কয়েকজনকে নিয়ে দৌড়ে গেলেন। দেখতে আছে সত্যি সত্যি বাঘ মনে মনে ভাবে এখন যদি তাদের উপরে আমি ঝাঁপিয়ে পড়ি, কিন্তু তারা যদি আমার উপরে লাঠি চালায় আর নবীকে যদি লেগে যায়, এটার বড় আমার বেয়াদবি হয়ে যাবে। বাঘ সরাসরি চলে গেল। বাঘ যখন চলে যাওয়া, এবার আমার নবী মুস্তাফাকে হালিমা বলে জড়িয়ে ধরলে, বলে ও মোহাম্মদ, বেটা মোহাম্মদ রে, তোমার কি কোনো ক্ষতি হয়েছে কি বল? বলে না না আমার কোনো ক্ষতি হয়নি, আমাকে কিছু বলেনি। রাত হয়ে গেল। রাতের দিকে এবার হালিমা বলতে আছে, ওরে বেটি সীমা বল, কাল থেকে আর নিয়ে যাও, যেতে পাবা না। বলে ঠিকই মা, একটা কথা আর বলবো। ওই তো পেটে কথা রাখা আছে সাপের। বলছে মা, বলে হ্যাঁ। বলছে যখন বলিনি তো বলেই দিই। তো ভাই বলছে বলিস না। কালকে মা ওই সাপ ঘেরাও করেছিল। কালকে সাপ ঘেরাও করেছে আর তুমি বলনি? বলে বলবো কেমন করে, তোমার বেটা আমাকে বারবার শুধু চেপে রেখেছে, তো এই জন্য বলিনি। কিন্তু আজকে আর থামতে পারলাম না, বলেই দিলাম। মানে বললো তো বিরাদার মুআজ্জাজ আরো বাড়িয়ে চড়িয়ে বলে দিল বাবা, যেন না নিয়ে যাওয়া হয়, হেফাজতে থাকে। তো এরকম হচ্ছে বিরাদার, পেটে কথা রাখা মুশকিল। এই জলসা শোনার পর এক বৃদ্ধ মানুষ বলছে, দেখি আমার স্ত্রীকে ট্রাই করি যে কথা রাখতে পারে কিনা পেটে। বলে ঠিক আছে। সকালে কিন্তু বেরাদার এই যে আম গাছ, আমের বাগান আছে না, ফসলি জমিগুলো আছে, এগুলোতে অনেকে টয়লেট করতে যায়। তো বেরাদার লোটা নিয়ে টয়লেট করতে গিয়েছে। তো টয়লেট করতে যাওয়ার পর এসে এমনি তাকে বলছে যে আব্দুল্লাহর মা? বলে হ্যাঁ। বলে আমি আজকে ঝাড়া ফিরতে গিয়েছি, টয়লেট করতে গিয়ে আমার পায়ের তল দিয়ে একটা কাউয়া পার হয়ে গেছে। বলছে তাই? বলে হ্যাঁ। তো বলছে এই কথা কাউকে বলিও না। বলছে তোমার কথা কাকে বলবো? কাউকে বলবো না। স্বামী বললো স্ত্রীকে, আর স্ত্রী বলছে ঠিক আছে কাউকে বলবো।
এবার সকালে বললো 8টার সময় নাস্তা তৈরি করতে যাবে, তো পাশের গোতনিকে বলছে জাইদের মা, বলছে হ্যাঁ, বলছে একটা কথা বলতাম, বলছে কি, বলছে আজকে নাকি আব্দুল্লাহর বাপ ঝাড়া ফিরতে গিয়ে পায়ে তোয়াল দিয়ে দুটা কৌয়া পার হয়ে গেছে। মানে একটা বললে তো দুটা হয়ে গেল, বলছে দুটা কৌয়া পার হয়ে গেছে, যে এরকম ব্যাপার, বলে হ্যাঁ, বলে কাউকে বলিও না, বলছে কাকে বলবো তোমার কথা। আবার পর ওই জাইদের মাও দুপুরের দিকে রান্না করতে গিয়ে খালিদের মাকে বলছে, খালিদের মা একটা কথা বলতাম, বলে কি, বলে আজকে ওই আব্দুল্লাহর বাপ ঝাড়া ফিরতে গিয়ে সকালে নাকি পায়ের তল দিয়ে একটা কৌয়া পার হয়ে গেছে। বলে তাই নাকি, বলে হ্যাঁ, বলে আল্লাহ, তো কি তুমি কাউকে বলে না, বলে কাকে বলবে এগুলো কথা, কাউকে বলবো না। আবার তারা নদীতে বা পুকুরে গোসল করতে যায়, তো গোসল করতে করতে যাচ্ছে খালিদের মাও, তো ওই আবার বসিরের মাকে বলছে, বসিরের মাও একটা কথা বলবো, বলে কি জি, বলে আজকে সকালে নাকি আব্দুল্লাহর বাপ ঝাড়া ফিরতে গিয়ে 8টা কৌয়া পার হয়ে গেছে পায়ের তল দিয়ে, বলছে তাই, বলে হ্যাঁ, তো যা কাউকে বলিও না, বলছে কাকে বলবো। এবার গোসল করতে করতে আবার ওই বসিরের মাও তখনকার জাহিদের মাওকে বলছে, জাহিদের মাও একটা কথা বলবো, বলে কি জি, বলে যে আজকে সকালে আব্দুল্লাহর মা বাপ গোসল এই ঝাড়া ফিরতে গিয়ে 16টা কৌয়া পার হয়ে গেছে পায়ের তল দিয়ে, বলছে তাই নাকি, বলে হ্যাঁ। এই করতে 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 এমন কথা পৌঁছেছে, তো ওই আব্দুল্লাহর বাপ সন্ধ্যার সময় বাজারে চা পান করতে যাবে চায়ের দোকানে, তো যেমনই বসবে বলছে আব্দুল্লাহর বাপ, কি ব্যাপার জি, আজ নাকি তুমি ঝাড়া ফিরতে গিয়ে এখন কৌয়া পার হয়ে গেছে পায়ের তল দিয়া। যেমনই বলা কাপটাকে রেখা ডাইরেক্ট বাড়ি, আর যাওয়ার পরে ভকাত করে 1 লাখ তার স্ত্রীকে, বেকুব সকালে তোকে বললাম বাড়িতে একটা কৌয়ার কথা, আর বাজারে শুনছি এখন কৌয়ার কথা। তো বেরাদার মাদ্রাস কোনো কথা বলেও শান্তি পেল না স্ত্রীকে। তো বেরাদার মানে যে কথা নিষেধ করবেন ওটা না বললে তৃপ্তি পাবে না। তো ওই যে সেম হচ্ছে সীমার কথা, এই যে সুযোগ পেয়েছি বলবো, ওই যে কালকে সাপ এভাবে করে ঘেরাও করেছিল, যেমন বলে দাও। এবার তখন বলতে আছে হালিমা, বলতে আছে আমার বেটা মোহাম্মদকে আমি আর তোমাদের সঙ্গে পাঠাবো না। এবার সকাল হয়ে যাওয়া, এবার তখন আমার হালিমার নিজের ছেলে আর ওইদিকে বেটি ওই ছাগল চড়ানোর জন্য বেরিয়ে গেল। নবী গেলেন না। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, ওই যে জঙ্গলের বাঘ আমার নবী মুস্তাফার জিয়ারত করেছিল, আবারও নবীকে দেখার জন্য লালায়িত জঙ্গলে বাঘ ঘোরাঘুরি করছে। একবার নবীকে দেখেছি, আর কখন সুযোগ হবে আবার দেখব, কিন্তু বেরাদার কি করে দেখবে, আর তো পাওয়া যায় না। বাঘ বলতে আছে হালিমার বাড়িতে কি আক্রমণ করে দিব? তো বাঘের যে শের, যে বাঘের যে সর্দার, সে বলছে শোন, হালিমার বাড়িতে আক্রমণ করলে হবে না, অনেকে লাঠি নিয়ে ঠাটে। বলে কি করতে হবে? বলে হালিমার যে ছাগলটা সব থেকে মোটা তাজা তাকে ধরে নিয়ে আসতে হবে, তাহলে ওকে ছুটাতে আসবে, কেউ আসতে পারবে না, নবী আসবে। জোরে বলে পশুর কতটা বেরাদার। এমনি মডেল সর্দার কাদেরকে রাখা হয়? বিচক্ষণ ব্যক্তি রাখা হয়, যাকে তাকে মডেল সর্দার রেখা বিচারে দিক করবে, তো সেই করা হলো। যেমন বাবা কয়েকদিন হয়ে যাওয়া বাঘে তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব থেকে মোটা তাজা ছাগল, যে ছাগলটাকে এত ভালোবাসতেন, ওই ছাগলকে বাঘ ধরে বাবা নিয়ে চলে গেলেন জঙ্গলে। যেমন নিয়ে চলে যাওয়া, এবার এদিকে সীমা কান্না করতে করতে চলে আসে সন্ধ্যার দিকে। হালিমাকে বলতে আছে মা, ব্যাপার খুব খারাপ মা। বলে কেন বেটি রে? বলে এর জন্যই মা, যে আমাদের যে মোটা তাজা ছাগল সেটাকে ওই বাঘে ধরে নিয়ে চলে গেছে। যেমন বলে দাবা, তখন সঙ্গে সঙ্গে তখন বলতে আছে আমরা কি করে যাব রে বেটি বল। যেমন শুনে নবী বলতে আছে ও মা হালিমা, কাউকে যেতে হবে না, আমি নবী আমি মোহাম্মদ বলছি আমি যাব না রে বেটা না, তুমি গেলে এটা অসম্ভব, আমি তোমাকে যেতে দেব না। নবী বলতে আছে মা, আমাকে সাপ যেদিন আসে আমাকে
আমাকে ছায়া করেছিল, বাঘে যেদিন আসে আমার পায়ে বসা নিয়েছিল, আমাকে কিছু বলবে না। আমার এতটুকু তোমাদেরকে কথা বলি মা শোনো। নবীর কথা শুনে নেওয়ার পর হালিমা মেনে গেল। এবার নবী মুহাম্মদকে যাওয়ার আদেশ দিল। আমার নবী একাই জঙ্গলে গেলেন, আর যাওয়ার পর বাঘে দেখে ছাগলকে কিছু করেনি, বরঞ্চ ছাগলকে আরো যত লতা পাতা দরকার হয় ছাগলকে খিলিয়ে আরো মোটা তাজা করে রেখেছে। এজন্য জানে এটা অন্য কোন ছাগল নয়, এটা হালিমার ছাগল। আর ছাগলকে খেলে গেলে হালিমা দুঃখ পাবে, আর হালিমা দুঃখ পেলে নবী দুঃখ পাবে। বাঘেরা দুঃখ দেবে না, ছাগলকে ধরে রেখেছে। যেমন নবীকে দেখা বাঘেরা চারোদিকে বাবা ঘুরতে আছে, জিয়ারত করতে আছে, আর নবীকে দর্শন করতে আছে। আর নবী আমার সেই ছাগল নিয়ে বাঘদের সাথে দেখা করে বাড়ি চলে আসে। কেমন দেখে নেওয়া হালিমা দেখে তাজ্জুব হয়ে গেল। আমার এই এত সুন্দর ছাগলকে আমার এলাকাতে জিগার বেটা দুধ বেটা মুহাম্মদ বাঘের কাছ থেকে নিয়ে চলে আসলো। যেহেতু হালিমা মানে মুজিজা দেখতেই পেতেন যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসার পরেই দেখতে আছেন বাড়িতে এত বরকত, সমস্ত কিছু দিক দিয়ে বুঝতে পারলেন। আবার তারপরে দিনে এবার বলতে আছে, ও মা আমার ভাই মোহাম্মদকে ছাগল চড়াতে নিয়ে যাই। বলে না, বলে মা বাঘে সাপে ছাগলে কেউ কিছু বলবে না, যেমন বলে দেওয়া। আমার নবীকে নিয়ে চলে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার নবী মুস্তাফা গাছের কাছে আরাম করছেন। নবী আমার আরাম করতে আছেন বাবা। এবার নবী আমার আরাম করছেন, আর হঠাৎ করে এক রিওয়ায়াতে বলেছেন দুইজন, এক রিওয়ায়াতে বলেছেন তিনজন ব্যক্তি সাদা লেবাস পরে নবীকে উঠিয়ে নিয়ে জঙ্গলের দিকে চলে গেলে। যেমন জঙ্গলের দিকে চলে যাওয়ার মা, এবার জঙ্গলে চলে যাওয়ার পর আমার নবী মুস্তাফাকে দেখতে আছে। একটা সাদা চাদর বিছালেন, আর বিছানার পরে নবী মুস্তাফাকে ওই চাদরের উপরে ঘুমিয়ে দিলে। নবী মুস্তাফার সিনা চাক করলেন, সিনাখানাকে সুন্দরভাবে আপনার বাবা জান্নাতি পানি দিয়ে বাবা ধৌত করে দিলেন। আবার যেমন ছিল তেমনই করে দিলেন। এই ঘটনা সীমা গিয়ে হালিমাকে বলতে লাগলেন, ও আম্মা জান, ব্যাপার খুব খারাপ আম্মা গো। বলে কি হয়েছে রে বেটি বল। বলে আজকে ব্যাপারটা আলাদা। বলে কেন, কি হয়েছে বল। মা গো আমার ভাই মোহাম্মদকে তিনজন ব্যক্তি উঠিয়ে নিয়ে গেছে জঙ্গলের দিকে। তিনজন ব্যক্তি জঙ্গলের দিকে উঠিয়ে নিয়ে গিয়েছে, আর সেই জায়গাতে ঘুমিয়ে দিয়ে সিনা চাক করতে আছে। যেমন শুনে নেওয়া হালিমা থরথরিয়া কেঁপে গিয়েছে। হালিমা আসলে আসার পর দেখতে আছে নবী মুহাম্মদ জঙ্গল থেকে হেঁটে আসছে। জোরে বলো। আমার হালিমা গিয়ে নবী মুস্তাফাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পরে এবার বলতে আছে, ওরে মুহাম্মদ কি হয়েছিল রে বেটা বল। বেটা কি হয়েছিল বল। বলে আম্মা গো চিন্তার কোনো বিষয় নাই, চিন্তা করতে হবে না মা, চিন্তা করার কোনো দরকার নাই। বলে কেন রে বেটা বল। বলে আমাকে তিনজন ব্যক্তি নিয়ে গেল, আমাকে ঘুমিয়ে দিল, আমার সিনা চাক করলো, আর সুন্দরভাবে হাত বুলালো, আমার কোনো দাগ নাই। জোরে বলো। যেমন দেখি কিছুই নাই। আমি এদিকে হালিমা আপনার বাবা আতঙ্কিত হয়ে গেলেন। আতঙ্কিত হয়ে যাবার পর এবার বাড়ি আসলেন। আসার পরে স্বামীর সঙ্গে আলোচনা করতে লাগলে। বলতে আছে, স্বামী গো কয়েকটা ঘটনা হয়ে গেল, আর মোহাম্মদকে রাখা যাবে না, ভীষণ ভয় করে। পরের আমানত পরের কাছে সুন্দরভাবে গোছিয়ে দিতে হবে। বলে কেন, কি হয়েছে বল। বলে স্বামী গো আজকের ঘটনা হচ্ছে এই ব্যাপার, জঙ্গলে এরকম হয়েছে। যেমন হাদিস শুনে নেওয়া। বলতে আছে হালিমা রে আজ মুহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দিয়ে চলে আসো। তখন আমার নবীর বয়স 4 বছর। জোরে বলো। এবার হালিমা আমার নবী মুস্তাফাকে নিয়ে কালকে সকালে যাবে মক্কা।
রাত্রে সারা বাড়ি কান্না করতে আছে। আচ্ছা বলো তো বাবা মা, যে সন্তানকে দুধ পান থেকে নিয়ে 4 বছর বয়স পর্যন্ত যে বাড়িতে থাকবে তার উপরে কত মায়া হতে পারে জোরে বলি। এত মায়া, ওদিকে সীমা কান্না করে, ওদিকে দুধ ভাই কান্না করে, ওদিকে হারিস কান্না করে, এদিকে হালিমা কান্না করে। আজকে কাল হতে গেলে মোহাম্মদকে রেখে আসবো কেমন করে? আমি সকাল হতে গেলে হালিমা বলতে আছে মোহাম্মদের চেহারা দেখতে পেতাম, আর চেহারা দেখতে পাওয়া যাবে না। সীমা বলতে আছে আমি ভাই ভাই বলে ডাকতাম, আমাকে আনন্দ লাগতো, আর বলতে পাবো না। এরকম বাবা বলতে আছে। আর সকাল হয়ে গেল, আর নবীকে নিয়ে মক্কায় রওনা হয়ে গেল। যেমন মক্কায় রওনা হয়ে যাওয়া, মক্কায় তখন পৌঁছে যাওয়া বাবা আমিনার বাড়িতে পৌঁছে গেল। যেমন দরজায় বাড়ি দেওয়া, আমিনা বলতে আছে কে? বলে ওরে বোন আমিনা, আমি হলাম হালিমা সাদিয়া। যেমন বলে দেওয়া, দরজা খুলল, দেখতে আছে কলেজা টুকরা। এতদিন পরে আমিনা নবীর অপেক্ষায় ছিল। যেমন নেওয়া নিজের সন্তানকে জড়িয়ে ধরে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিলেন, গলাতে চুমু দিলেন, আদর করলেন। আদর করতে করতে বলে বেটা, এতদিন থেকে ছিলে রে বেটা, আমি তোমার জন্য ডেলি অপেক্ষা করতাম রে বেটা, আজকে চলে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। নবী আমার মা মা বলে বাবা বারবার আদর করতে আছে, গলায় জড়িয়ে ধরতে আছে। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। এর আগে বাবার ভালোবাসা পাইনি, যেহেতু বাবা আপনার বাবা পেটে থাকা কালীন নবী মোস্তফা যখন গর্ভে ছিল তখনই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। তা বাবাকে কেমন করে দেখবে? এবার আমিনা হালিমাকে বলতে আছে ওরে বোন হালিমা, যা রে বোন যাও, আমার শ্বশুর আব্বার কাছে যাও। কিতাবের মধ্যে লেখা আছে, অনেক কিতাবে অনেক রকম রেওয়ায়েত লিখেছে। কিছু কিতাবে লিখছে ওগুলো উট হালিমাকে দিলেন উপহার, আর কোন কিতাবে বলে 200 উট দিলেন, কোন কিতাবে বলে 1000 উট দিলেন। হালিমা এতগুলো সওয়ারি, এতগুলো বাবা আপনার উট নিয়ে সেখান থেকে তায়েফে রওনা হয়ে গেলেন। বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद। कभी बोलता है कि तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ, ऊंची में ऊंचा नबी का झंडा बोलो। अल्लाहुम्मा वाला आले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद। एक ई कोड़ा लेन हल्का खाली बस। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना খেলা নমস্কার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া
हबीबल्लाह अन्नबी सल्लल्लाहु अलैहि